ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে যুব কংগ্রেসের সভাপতি রয়েছেন শ্রী পূজন বিশ্বাস এবং প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি শ্রী রাহুল শাহ মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিককালে ভারতবর্ষ তথা পৃথিবীর রাজনীতিক ইতিহাসে এক চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত জাতীয় নিরাপত্তাকে বিদেশি সংস্থার হাতে বিক্রি করে দেওয়ার দায়ে অভিযুক্ত কেন্দ্রের বিজেপি সরকার, মোদীজির নেতৃত্বাধীন সরকার, অমিত শাহজির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আমরা অভিযোগ আনছি এবং জাতীয় নিরাপত্তাকে বিক্রি করার দায়ে, সাংবাদিকদের অধিকার বিক্রি করার দায়ে, দেশের বরিষ্ঠ রাজনীতিকদের উপর গুপ্তচর বৃত্তির দায়ে আমরা বিজেপি সরকারকে অভিযুক্ত করছি এবং আজকে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তাদের এই দেশ বিরোধী ভূমিকা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ভূমিকার জন্য আমরা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এই গুরুতর অন্যায় কাজে, বেআইনি কাজে এবং অসাংবিধানিক কাজে মদত দেবার দায়ে, প্রশ্রয় দেবার দায়ে আমরা প্রধানমন্ত্রীকেও অভিযুক্ত করছি। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুধু ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে এই সময়ে রাজ্যে রাজ্যে প্রদেশ কংগ্রেস এবং কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠন তারা একযোগে এই প্রতিবাদ সাংবাদিক সম্মেলন করছে। সারা ভারতবর্ষে আজকে এই প্রতিবাদ সাংবাদিক সম্মেলন সংগঠিত হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে। তাদের অপকর্মকে ভারতবর্ষের 138 কোটি মানুষের সামনে উপস্থাপিত করতে হবে। যে কাজ তারা করেছেন, ইসরায়েলি গুপ্তচর সংস্থা NSO তাদের সঙ্গে যোগ সাজসে এই গুপ্তচর কার্য ভারতবর্ষে গত সাধারণ নির্বাচনের সময় থেকে শুরু হয়েছে। বিভিন্ন তথ্য আমাদের কাছে এসেছে, সেই তথ্যের আলোকে বিজেপি দল এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার ইসরায়েলি গুপ্তচর সংস্থাকে কোটি কোটি টাকার বিনিময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীজি এবং অন্যান্য রাজনৈতিক দল, সুপ্রিম কোর্টের বিচারপতি, ইলেকশন কমিশনের প্রধান কমিশনার, মুখ্য ইলেকশন কমিশনার লাভাসা, ভারতবর্ষের প্রায় 180 জন সাংবাদিক
যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তার মধ্যে নর্থ ইস্টের কিছু সাংবাদিকও রয়েছেন। 40 জন বরিষ্ঠ সাংবাদিক এই তালিকার মধ্যে রয়েছে। 300 জনের তালিকা সম্পূর্ণভাবে না হলেও পার্টলি প্রকাশিত হয়েছে। আমরা আশা করছি আগামী 48 ঘন্টার মধ্যে 300 জনের তালিকা প্রকাশিত হবে। এতে মোদীজির পলিসির বিরুদ্ধে বিজেপি দলে রয়েছে এমন নেতৃবৃন্দ রয়েছে, আরএসএস এর কিছু নেতাও রয়েছে যারা মোদী সরকার এবং অমিত শাহ সরকারের নিয়ম নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। বিশেষভাবে ধরা হয়েছে সাংবাদিকদের, যে সাংবাদিকেরা সংবাদ সংস্থা ভারতের সংবিধানকে রক্ষা করবার জন্য, ভারতের গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আপনারা যারা দিনাতিপাত করছেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, শ্রমিক বিরোধী নীতি, কৃষক বিরোধী নীতির সমালোচনা করছেন, আপনারা যারা ভারতবর্ষের গণতন্ত্রের মর্যাদা রক্ষার চেষ্টা করছেন, দিনরাত সংবিধানকে রক্ষা করবার চেষ্টা করছেন, সংবিধানের মর্যাদা রক্ষার চেষ্টা করছেন, যে সাংবাদিক ভুল, আপনাদের মধ্যে যত বরিষ্ঠ সাংবাদিককে মোদী সরকার টার্গেট করেছে, তাদের তালিকাও আমাদের কাছে এসেছে। আমি কিছু কিছু সংবাদ সংস্থার নাম আপনাদের কাছে বলছি, সমস্ত নাম বলা সম্ভব নয়। এই সম্পর্কিত আরো বিভিন্ন গোপন তথ্য প্রতিদিন প্রকাশিত হচ্ছে। এগুলো খুবই চাঞ্চল্যকর এবং আশ্চর্যজনক। এর থেকে বড় দেশদ্রোহিতা এবং জাতীয় স্বার্থ বিরোধী কাজ আর হতে পারে না বলে ভারতীয় জাতীয় কংগ্রেস বিশ্বাস করে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিশ্বাস করে। আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ করছি। হিন্দু, দি হিন্দু এই লিস্টে মোদীজি এবং অমিত শাহের লিস্টে রয়েছে হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, দি ওয়ার, দি মিন্ট ইন্ডিয়া টুডে, TV18, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি, দি পায়োনিয়ার, নিউজ ক্লিক, দি ট্রিবিউন, আউটলুক, NDA, Frontier TV, Rojana Pailedar, and many others. Of course, the list is not exhaustive. আরো লিস্ট আসছে, এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে। আপনাদেরকে আক্রমণের বিষয়বস্তু করেছে মোদী সরকার এবং অমিত শাহজির সরকার। প্রজেক্ট, এই প্রজেক্ট কিন্তু শুধু ভারতীয় সংবাদ জগতের মাধ্যমে প্রকাশিত হয়নি। পৃথিবীর 17টা সংবাদ সংস্থা উদ্যোগে চেষ্টা এই গোপন তথ্য প্রকাশিত হয়েছে। 17টা সংবাদ সংস্থা, তার মধ্যে ভারতবর্ষের রয়েছে দি ওয়ার, আমেরিকার ওয়াশিংটন পোস্ট, লন্ডনের গার্ডিয়ান আর ফ্রান্সের দি মিলার। এরা মুখ্যত সন্দেহ রয়েছে, কিন্তু সারা পৃথিবীর 17টা সংবাদ সংস্থার উদ্যোগে রবিবার রাত থেকে এই গোপন তথ্য প্রকাশিত হয়েছে। কাজটা কিন্তু শুরু হয়েছে 2019 সালের ভারতবর্ষের সাধারণ নির্বাচনের সময়। আমরা সন্দেহ করছি, সন্দেহ করবার যথেষ্ট কারণ আছে। কংগ্রেস এই সরকারকে অভিযুক্ত করছে গত সাধারণ নির্বাচনে, পশ্চিমবাংলার নির্বাচনে, তামিলনাড়ুর নির্বাচনে এবং পাঞ্জাবের নির্বাচনে মোদী এবং অমিত শাহজি এই সফটওয়্যার, গোপন সফটওয়্যার ব্যবহার করে নির্বাচনের ফলাফলকে তারা প্রভাবিত করেছে। আমরা তাদেরকে এই গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত করছি। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা দাবি করছি, তারা যে অপরাধ করেছেন
এই অপরাধের কোনো ক্ষমা নেই এবং তার জন্য আমরা সুপ্রিম কোর্ট মনিটর জুডিশিয়াল এনকোয়ারি দাবি করছি। অমিত শাহের বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগ তো অবশ্যই দাবি করছি। পদত্যাগ করলে তো রক্ষা পেয়ে যাবেন। আর এই পদত্যাগে তাকে যিনি সহায়তা করেছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তাদের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্ট মনিটর জুডিশিয়াল এনকোয়ারি দাবি করছি। এদের হাতে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের নিরাপত্তা, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এই তালিকায় রয়েছেন ৩০০ জনের মধ্যে। ইলেকশন কমিশনের প্রধান যে ইলেকশন কমিশনার লাভাসা, তার নাম এই স্বপ্নের তালিকায় রয়েছে। তার বিরুদ্ধে গুপ্তচর বৃদ্ধি করা হয়েছে। ভারতবর্ষের নিরাপত্তা বাহিনী, ইনফ্যান্ট্রি, এয়ারফোর্স, নেভাল ফোর্স, তাদের যারা পরিচালনা করেছেন, আমাদের দেশের নিরাপত্তা বাহিনীর জেনারেল, সেই নিরাপত্তা বাহিনী পর্যন্ত এই গুপ্তচর বৃত্তির আওতায় রয়েছে। সমস্ত ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা বিপন্ন। দেশের কোটি কোটি মানুষ তাকিয়ে আছে কেন্দ্রীয় সরকারের দিকে, বিজেপি সরকারের দিকে, যে তারা দেশের মর্যাদা রক্ষা করবে, দেশবাসীকে রক্ষা করবে বহিষ্কৃত আক্রমণের হাত থেকে, চীনের হাত থেকে, পাকিস্তানের হামলাদের হাত থেকে। আর আজকে দেশের প্রধানমন্ত্রী, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা আমাদের দেশের নিরাপত্তা বাহিনীর যারা প্রধান, তাদেরকে পর্যন্ত তাদের মোবাইলের গোপন তথ্য ইসরায়েলের এনএসইও সংস্থার হাতে, প্যাগাসাস প্রজেক্টের হাতে তুলে দিয়েছে। এটা এমন একটা প্রজেক্ট, এমন একটা সফটওয়্যার, এটা আপনার, আমার এবং ভিআইপিদের, দেশের নেতাদের মোবাইলের মধ্যে ইনফেক্টেড হয়, মোবাইলের যে কোনো তথ্য তাদের হাতে চলে যায়। সমস্ত গোপন তথ্য একটি বিদেশি সংস্থার হাতে চলে যাচ্ছে। সারা গতকাল থেকে আমাদের সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। সমস্ত বিরোধী দল একযোগে কংগ্রেসের নেতৃত্বে এই প্যাগাসাস বিতর্ক ওপেন করেছে। সরকার, মোদীজির সরকার, অমিত শাহের সরকার কিংবা তথ্যমন্ত্রী, তারা এই সম্পর্কে স্পষ্ট কোনো বক্তব্য রাখছে, পাশ কাটিয়ে যাচ্ছেন। সমস্ত বিরোধী দল সংসদে আলোচনা চেয়েছে, দাবি করেছে জয়েন্ট কমিটি, পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভার জয়েন্ট কমিটির হাতে এটা তদন্তের ভার দেওয়া হবে। একটা আমরা দাবি করেছি সুপ্রিম কোর্টের মনিটরিং জুডিশিয়াল এনকোয়ারি, আরেকটা চেয়েছি যে সংসদের যে যৌথ সংসদীয় কমিটি, সেই কমিটির হাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে কার্যক্রম, যে গুপ্তচর বৃত্তি, যে সর্বনাশা কাণ্ড, দেশকে বিক্রি করে দেওয়া, এটার তদন্তের জন্য আমরা যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা দাবি করছি। আজকে আপনাকে মোদীজি এবং অমিত শাহজির এই কাজ সম্পূর্ণভাবে বেআইনি, আমাদের দেশের প্রতিষ্ঠিত আইনের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, অসংবিধান কনস্টিটিউশনে। এর প্রতিবাদে সমস্ত রাজ্যে কংগ্রেসের নেতৃত্বে রাজভবন অভিযান। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি আজকেই ত্রিপুরার গভর্নরের কাছে চিঠি দিয়ে সময় প্রার্থনা করেছেন। আমরা আশা করছি অবিলম্বে আমাদের নতুন যিনি রাজ্যপাল, তিনি আমাদের সময় নেবেন। আমরা প্রতিবাদ মার্চ করে তার কাছে যাব এবং আমাদের প্রতিবাদ লেখি মেমোরেন্ডাম আমরা বর্তমান রাজ্যপালের কাছে, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে, অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বে 2 দিনের মধ্যে আমরা আশা করছি আমরা সেই প্রতিবাদ রাজ্যপালের কাছে পৌঁছে দেব। আমাদের যিনি প্রধান নির্দেশক
রাহুল গান্ধীজি আমাদের প্রাক্তন সভাপতি সরকার তার ফোনে আলিপাতা হয়েছে, তার যে পার্সোনাল সিকিউরিটি তার ফোনে আলিপাতা হয়েছে, আমরা পত্রিকাতে জানি। আর এটা এমন একটা জিনিস সহজভাবে আলিপাতা ধরা যায় না। আপনারা প্রশান্ত কিশোরের নামের সঙ্গে পরিচিত। গত 13 তারিখ প্রশান্ত কিশোরের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়াজি এবং রাহুল গান্ধীজি একটা রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভার উপর পর্যন্ত হ্যাকিং হয়েছে। আর এই হ্যাকিং সাধারণভাবে ধরা যায় না, ফরেনসিক ল্যাবরেটরিতে টেস্ট করার পর ইনফেকশন ধরা পড়ে। ফ্রান্সের ফরেনসিক ল্যাবরেটরিতে টেস্ট করার পর প্রশান্ত ভূষণের একটা মোবাইলে এই ইনফেকশন ধরা পড়েছে। এই ইনফেকশন ধরা পড়ার পর সেটা সংবাদ মাধ্যমে এসেছে। গত যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনে পত্রিকার খবরে প্রকাশ, প্রশান্ত কিশোর 5 বার মোবাইল ফোন করতেছিলেন। তার মানে তার সন্দেহ হচ্ছিল যে তার মোবাইল হ্যাকিং হচ্ছে, 5 বার তিনি মোবাইল করতেছেন। তারপর গিয়ে ফ্রান্সের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফরেনসিক ল্যাবরেটরিতে এই তথ্য ধরা পড়েছে। ফ্রান্সের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বার্লিনের ফরেনসিক ল্যাবরেটরিতে এই তথ্য ধরা পড়েছে যে ভারতবর্ষের কোনো কোনো ফোনে ইসরায়েলি সংস্থা এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের ইনফেকশন ঘটেছে। আমাদের প্রশ্ন, জাতির পক্ষে, ভারতবর্ষের পক্ষে, ভারতবর্ষের সাধারণ গরিব মানুষের পক্ষে, কৃষকের পক্ষে, শ্রমিকদের পক্ষে, কর্মচারীদের পক্ষে, বঞ্চিত মানুষের পক্ষে এবং কোভিডের ভ্যাকসিন এখন পর্যন্ত যারা পাননি তাদের পক্ষে, বেকার কোটি কোটি যুবকের পক্ষে আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্ন তুলে যাচ্ছি। আপনারা ইসরায়েলি সফটওয়্যারের মাধ্যমে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, ন্যাশনাল সিকিউরিটি বিপন্ন হয়েছে। আপনি অবশ্যই এই দুটো প্রশ্নের উত্তর দিন। আপনার এই কাজের ফলে কি জাতীয় নিরাপত্তা বিপন্ন হয়নি? আপনার এই কাজের ফলে কি মন্ত্রযুক্তির শপথ বিঘ্নিত হয়নি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি উত্তর দিন। 2019-এর সাধারণ নির্বাচনে আপনি এই সফটওয়্যার ব্যবহার করে নির্বাচনী ফলাফলকে প্রভাবান্বিত করেছেন। এর উত্তর কি দেশের মানুষ, দেশের ইলেকটরেট, দেশের ভোটাররা আপনার কাছে, মোদীজির কাছে চাইতে পারে না? আমরা আজকে সংবাদ সম্মেলনের মধ্যে আমরা সেই প্রশ্নের উত্তর চাইছি। দেশে মূল যে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে এই গুপ্তচর সংস্থার মাধ্যমে। আমরা জানতে চাই, আপনার সরকারে, আপনার ক্যাবিনেটের কারা কোটি কোটি টাকার বিনিময়ে ইসরায়েলের কাছ থেকে এই গোপন সংস্থা, গোপন সফটওয়্যার ক্রয় করেছে এবং কত টাকার বিনিময়ে? গতকাল ইসরায়েলি সংস্থা এনএসও তারা বিবৃতি দিয়ে বলেছে, তারা কাঁদি একটা বিবৃতি প্রচার করেছে, কারণ সারা পৃথিবীতে এটা নিয়ে শোরগোল শুরু হয়েছে। এটা উত্তর দেবার দায়িত্ব ইসরায়েলের ছিল এবং তারা উত্তর দিয়ে বলেছে, সরকারি সংস্থা ছাড়া আর কারো হাতে আমরা এই সফটওয়্যার বিক্রি করি না। আই রিপিট, ইসরায়েলি গুপ্তচর সংস্থা বলেছে, সরকারি সংস্থা ছাড়া আর কারো হাতে আমরা এই গোপন সফটওয়্যার এটা বিক্রি করি না। তার মানে ভারতবর্ষের সরকারি সংস্থা মানে মোদীজির সরকার, ভারতবর্ষের সরকারি সংস্থা মানে অমিত শাহজির সরকার। ইসরায়েলি সংস্থা মোদীজির সরকারের কাছে এই গোপন তথ্য, গুপ্তচর ভিত্তিক যে আমরা এই সরকারকে অভিযুক্ত করছি। আমি দায়িত্ব যাদের হাতে, আজকে তারা যদি দেশের মানুষের বিরুদ্ধে, দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করে,
তাহলে আমাদের দেশে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে এটা আপনারা সহজে অনুমান করতে পারেন। আমরা আজকে তাদের এই সাংবিধানিক অপরাধের দায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কতগুলো প্রশ্ন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে অত্যন্ত বিনীতভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই দলীয় বক্তব্যটা যাতে আপনারা সংবাদ মাধ্যমে প্রচার করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছি, স্যার এইগুলি কপিগুলি না দেন, এইভাবে তো করতে এতক্ষণ দূরে করতে